ফরিদপুরের মধ্যে আজকে আমরা এক্সপ্লোর করবো এমন একটা খিচুড়ি যেখানে খিচুড়ির দাম এবং টেস্ট দুটাই ছিল খুবই পারফেক্ট। বেসিক্যালি খিচুড়ির দামটা যদি আমরা একটু বিবেচনা করি, যেখানে এইরকম একটা আস্ত রান দিয়ে খিচুড়ির প্রাইস ছিল মাত্র 60 টাকা, যেটা শহরের মধ্যে পাওয়া খুবই বিরল। এবং এই মজার খিচুড়িটি ট্রাই করার জন্য আজকে আমরা চলে এসেছি এরশাদ মামার পাকোড়ার দোকানে, যেখানে খিচুড়ি ছাড়াও আর বেশ কিছু গরম গরম আইটেম ভাজা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে পাকোড়া, এরপর হচ্ছে পুরি। মূলত সন্ধ্যার পর যে একটা শীতল আবহাওয়া, কিছু ভাজা পোড়া না খেলেই নয়। তাই আমরা চলে এসেছি এরশাদ মামার পাকোড়ার দোকানে, যেখান থেকে মূলত আমরা খিচুড়িটা ট্রাই করবো। আমি মূলত এখান থেকে 2-3 বার খিচুড়িটা খেয়েছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেখানে মূলত ওনাদের এই খিচুড়ি আইটেমটা আমার কাছে দুর্দান্ত লাগছে। মূলত দামের হিসাবটা যদি আমরা করি, যেখানে এত বড় বড় কিছু মাংসের সাইজ তারা রেখেছে, যেগুলো খিচুড়ির সাথে প্রোভাইড করে অনলি 60 টাকায় তারা প্রোভাইড করতেছে, যেটা ছিল খুবই চমৎকার একটা বিষয়। অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের খিচুড়ি, যেখানে খিচুড়ি থেকে গরম গরম ধোয়ার একটা ভাইবস উঠতেছিল, যেটা মূলত খিচুড়ির একটা আকর্ষণ বলতে পারেন এই সন্ধ্যার দিকে শীতের মৌসুমে। তো এইবার বেসিক্যালি আমরা খিচুড়িটা ট্রাই করবো এবং আপনাদের সাথে অনেস্ট একটা রিভিউ শেয়ার করবো। মেইনলি এর সাথে আমার খিচুড়িটা মজার একটা বিশেষ কারণ হচ্ছে যেটা অনেকটা সফট হয়, মূলত বাসা রান্না করার একটা ফিল পাওয়া যায়। এছাড়া দামের দিক যদি আমরা বিবেচনা করি, মাত্র 60 টাকায় তিনি শহরের মধ্যে এটা প্রোভাইড করতেছেন, যেটা খুবই চমৎকার একটা বিষয়। এছাড়া উনি পরিমাণের দিক থেকে যতটুকু প্রোভাইড করতেছে, যেটা একজনের জন্য মোটামুটি যথেষ্ট বললেই চলে। এছাড়া সব মিলে এটার টেস্ট আমাকে যথেষ্ট ভালো লাগছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এর পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন কিছু ভাজাপুর আইটেম, যার মধ্যে অন্যতম হচ্ছে পাকোড়া। এইবার আমরা এসব আমার দোকানের লোকেশনটা শেয়ার করি, যেটা হচ্ছে বিসমিল্লাহ বেকারি থেকে যদি আমরা পুরাতন পাসপোর্ট অফিসের দিকে আগাই, সামনে আমরা দেখতে পাবো হাতের ডান সাইডে হচ্ছে এরশাদ মামার পাকোড়ার দোকান। তো সব মিলে ভিডিওটা আপনারা কেমন উপভোগ করলেন, এছাড়া সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজ একটা ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।